সংসার জীবনের অতি সাধারণ বাড়ির মেয়ে হয়ে নিজেকে পারফেক্ট গৃহিণী করার প্রতিনিয়ত চেষ্টা। বিকেলে বেরোলাম কেনাকাটা করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালটা শুরু করলাম আমাদের বাগানের কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে। এত সুন্দর সুন্দর ফুল ফুটছে যে তোমাদের না দেখিয়ে ভালো লাগে না, জানো তো। সকালবেলা উঠে যখন বাইরে বেরোই আর এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখি না, মনটা একদম ভরে যায়। তাই ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই গাছের কিছুটা ফুল তোমাদের সাথে শেয়ার করলাম। গাছে তো প্রচুর ফুল ফোটে আর এত সুন্দর লাগে না, মন ভরে যায়। তো যাই হোক, বাইরে বেরিয়েছিলাম তো কিছুটা ফুল উঠিয়ে নিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এখন তো ঘরে চলে এসে কাজও শুরু করে দিয়েছি। এই সকালের বাসি বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা। আর কি করব বলো, এই তো সংসারের জীবনের কাজ, যেটা রোজ দিন প্রতিনিয়ত একই রকমভাবে চলতে থাকে। আর এগুলো না করে যাবই বা কোথায়, এগুলো তো করতেই হবে। মন না চাইলেও, খারাপ লাগলেও অনেক সময় সব কিছু মানিয়ে নিতে হয়, আর ইচ্ছে না থাকলেও সব কাজ করতে হয়। কখনো ভাবি এগুলো না করে যদি একটু শুয়ে থাকতে পারতাম, আরাম করতে পারতাম, তাহলে কত ভালো লাগতো। কিন্তু আবারও ভাবি যে এই তো আমারই তো সংসার, আমাকে তো সবই করতে হবে। সব কিছু তো নিজেরই, বলো। নিজেই যদি না পারি তাহলে কে করে দেবে? আর নিজের সংসারটা নিজেই যদি গুছিয়ে একটু পরিপাটি করে না রাখি তাহলে কি আর ভালো লাগে বলো? আর নোংরা তো আমার একদমই পছন্দ না, তার মধ্যে আবার অগোছালোও আমার একদম পছন্দ না। তাই সব দিন চেষ্টা করি যতটা সম্ভব, যতটা পারি নিজের মতো করে সংসারটাকে একটু গুছিয়ে রাখি, একটু সাজিয়ে রাখি, আর একটু পরিষ্কার পরিপাটি করে রাখি। এই তো চলতে থাকে রোজ দিনের কাজকর্ম, যেটা তোমাদের সাথে একটু করে শেয়ার করি। এর মাঝেও অনেক কিছু করা হয়, সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করে করা হয়ে ওঠে না। আসলে ছোট ছোট কিছু কাজ থাকে, সেগুলো ভাবি থাক আর ভিডিও করব না। আর যেগুলো একটু মন দিয়ে অনেকক্ষণ ধরে করতে থাকি, তাও সেগুলোই শেয়ার করা হয় তোমাদের সাথে। এর মাঝেও কিছু কাজ হয়ে যায় যেগুলো আর করে উঠি না। অনেক সময় মনে হয় থাক, আজকে এখন আর ভিডিও করব না, করে নিই কাজটা আগে। অনেক ভিডিও তো করা হলো, অনেক কাজই তো শেয়ার করি, এরকম মনে হয়ে থাকে আর কি। অনেক সময় করি, আবার অনেক সময় কিছু কাজ তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠে না। তো একটু ঘরটা আজকে একটু পরিষ্কার করছি, কিছুদিন হলো পরিষ্কার করি না। আর এই ঝাড়টার দিলে দেখবা ঘরের মধ্যে ধুলোগুলো উঠতে থাকে না, সেই ধুলোগুলো কি করে বলো তো, ঘরের মধ্যেই থেকে যায়, উড়ে উড়ে যেখানে পারে সেখানে গিয়ে একদম থেকে যায় আর কি। আর এগুলোতে তো প্রচুর ধুলো পড়ে, জানো তো। এই যে এত মুছামুছি করি, এত পরিষ্কার করি, তারপরেও ধুলো পড়ে। আর এই চিরুনিগুলো বাবানের পাপা কী করবে বলো তো, চিরুনি করে কি করবে, ওখানে আর রাখবে না, একদম নিচেই রেখে দেবে। তো যখনই আমি সময় পাই তখনই ওখানে রাখি। আর বাবানও কী করবে, ও চিরুনি করে ওখানে আর রাখবে না, নিচেই রেখে দেয়। তো আমাকে একটু গুছিয়ে রাখতে হয় আর কি। ওদেরকে তো আর বলি, কিন্তু শোনে না, কি করব। তার জন্য নিজেই গুছিয়ে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। যতটা পারি, যতটা শরীর চায় আর কি, যতটা শরীর সাথ দেয় ততটাই কাজ করি। যখন পারি না তখন আবার কিছুটা ভাবে পড়ে থাকে, কারণ সব সময় শরীরটা যদি ভালো না থাকে তখন অনেক সময় করে উঠতে পারি না আর কি। আর এত গরম দিয়েছে এখন, যখন বৃষ্টি ছিল তখন তো বেশ দিনগুলো ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডায় কাজগুলো করতে পেরেছি, বেশ ভালো লেগেছে। কিন্তু এখন এত গরম দিচ্ছে, এত রোদ দিচ্ছে না, কি বলবো, কাজ করে না একটুকু শান্তি পাচ্ছি না। এত সকালবেলা উঠে কাজগুলো সারি একমাত্র গরমের জন্য, তারপরেও জানো তো গরমটা প্রচণ্ড লাগে। কি করব এখন, কাজগুলো না করলেও হচ্ছে না, আবার এদিকে গরমের জন্য সহ্য করতে পারছি না। কিন্তু তবুও করতে হবে, যেহেতু একার সংসার, করে দেওয়ার মতো কেউ নেই। পড়ে থাকলে সে পড়েই থাকবে, আবার করলে তো সে করে নয়, নিজেকেই করতে হবে। তার জন্য আর কি ভাবি যে থাক, পড়ে ফেলে রেখে কি হবে, কাজগুলো যখন করতেই হবে তো করে নেওয়াই ভালো। তাই প্রতিনিয়ত চেষ্টা করি একটু পরিষ্কার করে কাজগুলো করার, যতটা সম্ভব পারি। জানি না কতটা করতে পারি, তোমাদের কতটা ভালো লাগে আমার কাজগুলো। অনেকেই বলে দিদিভাই তোমার কাজগুলো আমার ভীষণ ভালো লাগে, তোমার কাজগুলো দেখে আমি শিখি। এই কমেন্টগুলো যখন পড়ি না, মনে হয় যেন নিজের কাজগুলো করে সার্থক হলো, জানো তো। যে আমাকে দেখে কেউ শিখছে, আমার কাজগুলো কারো পছন্দ হচ্ছে, এটা ভেবেই ভীষণভাবে ভালো লাগে, এত আনন্দ হয় সত্যি। নিজেকে তখন ধন্য মনে হয় আর কি, যে আমাকে দেখে কেউ শিখছে। আমি নিজেই পারি না কিছুটা, অনেক কিছুই পারি না আর কি। সেটা আমি বলছি না যে সবটা আমি পারি,
অনেক কিছু আমি পারি না, তারপরেও যে কেউ আমাকে দেখে শিখছে বা আমার কাজগুলো তার তোমাদের পছন্দ হচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা আর কি, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, প্রলয় মণ্ডল চ্যানেল থেকে বলেছে দিদি তোমার বাড়ির বাইরের পরিবেশটা একটু দেখাবে। অবশ্যই দেখাবো। তো ভিডিওটা হচ্ছে আমি যখন বাইরে আমি কাজ করব তখন তুমি সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। আসলে বাইরে অতটাও সুন্দর এখন নেই, আগে তো অনেক সুন্দর ছিল, গাছ ছিল, শাক সবজি ছিল, বেশ ভালো লাগতো দেখতে। এখন কি বলতো, গরম পড়েছে না, তখন আস্তে আস্তে শাক সবজিগুলো একটু একটু করে মারা যাচ্ছে আর কি, গাছগুলো তুলে ফেলেছে, অনেক সুন্দর সুন্দর গাছও ছিল, আগে বেশ ভালো ছিল। তো এখন তো অতটাও নেই আর কি, যতটা আছে ততটা তোমার ভিডিওতে দেখতে পাবে আর কি, সবটা একটু একটু করে দেখাবো। আর তার মধ্যে যখন আরও সুন্দর করে গাছগুলো লাগাবো, এই ঠান্ডার দিনগুলো আসছে, অনেক শাকসবজি লাগানো বাকি আছে, ফুলের গাছ লাগানো বাকি আছে, যখন লাগাবো না তখন তোমাদের পুরোটা ঘুরে দেখাবো বাগানটা। তো এই যে দেখো, এরকমই সেরকম কিছু নেই, যতটুকু গাছ আছে ততটুকু তোমাদের সাথে একটু একটু করে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আমি। এই যে কাজগুলো করছি এর মধ্যে যতটুকু ভিডিও আছে ততটুকু তুমি দেখতে পারো, তোমার পছন্দ হলে জানিও। আমার বাগানটা ছোট্ট একটা বাগান, মানে সেরকম অনেকটাই ফাঁকা আছে, সেরকম গাছ নেই, শুধু কয়েকটা লঙ্কার গাছ, কয়েকটা বেগুনের গাছ আর কয়েকটা ফুলের গাছ আছে আপাতত। অনেক শাকসবজি এই ঠান্ডার দিন আসছে, এখন পালং শাক, ধনিয়া পাতা, তারপর অনেক রকমের শাকসবজি লাগানো বাকি আছে, যখন লাগাবো। দেখো ওই দিকটা কিন্তু পুরো ফাঁকাই আছে। আর এই তুলসী মন্দিরে এখানে চারিদিকে কয়েকটা গাছ আছে, পিছনে তুলসী গাছ আছে, এই নয়নতারা গাছ, কয়েকটা গাছই আছে, মানে ওই দিকটা তো ঢ্যাঁড়স গাছ আছে পাশে জবা ফুলের। তো গাছগুলো তো এখন মানে মারা যাচ্ছে আর কি, ওগুলো তুলে ফেলতে হবে। আর যখন পুরো বাগানটা হচ্ছে আমি শাক সবজি দিয়ে, ফুলের গাছ দিয়ে ভরিয়ে তুলবো, তখন পুরো বাগানটা তোমাদেরকে একটু একটু করে ঘুরে দেখাবো। তো আপাতত যতটুকু আছে ততটুকু তো তোমাদের সাথে যে দেখানো হচ্ছে, কাজের মাধ্যমে কাজ করছি আর তোমরা দেখছো আর কি। আর চন্দনা দাস দিদিভাই বলেছে আমার নামটা নিও, আর আর তোমাদের বাড়িটা করতে ঠিক কত টাকা খরচা মানে খরচ হয়েছে। তো অবশ্যই দিদিভাই তোমার নামটা আমি নিয়েছি, আর আমার বাড়ি করতে মোটামুটি 30-এর মতো খরচা হয়েছে। তো একদম পুরো মানে কত টাকা হয়েছে একদম অতটা তো যাই না, কিন্তু মানে 30-এর কাছাকাছি আর কি, ওরকমই ধরে নাও, ওরকমই মানে খরচা হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো উঠোনটা ঝাড় দিলাম, ঘরের ভেতরটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এখন উঠোনটা একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে অন্য কাজগুলো করব। ইসলামিক ভিডিও চ্যানেল থেকে বলেছে তোমার বাড়ি কোথায়। তো আরেকটা দিদিভাইও আমাকে জিজ্ঞেস করেছিল, দিদিভাই হচ্ছে নামটা আমি ঠিক ভুলে গেছি আর কি, দিদিভাই কিছু মনে করো না। একটা দিদিভাই বলেছিল যে তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে বাড়ি। তো বলে দিলাম তোমাদের। আর হচ্ছে অঙ্কিতা রান্নাঘর বলেছে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে আর তোমার হাজব্যান্ড কিসের জব করে। তো আমার ছেলে হচ্ছে ক্লাস 1-এ পড়ে, আর আমার হাজব্যান্ড হচ্ছে স্কুলে জব করে, হাই স্কুলে। তো যাই হোক, এদিকে দেখো কাজগুলো সারলাম, সেরে এখন গাছের ফুলগুলো তুলছি, তুলে পুজো দেব। আর আজকে একটু বেরোনোর আছে, বিকেলবেলা একটু বেরোবো। আসলে পুজোর তো চলে আসলো সামনে, তো কিছু কেনাকাটা শুরু করছি এখন থেকে। একটু একটু না করলে না, একবারে যদি করে না তখন খুব গায়ে লাগে, দেখবা একবারে অনেকগুলো টাকা খরচা হলে তখন খুব মায়া লাগে। আর একটু একটু করে যদি মানে কিনে রাখি কিছু কিছু জিনিস, তখন আর অতটা গায়ে লাগে না। আর একবারে যদি একদিনে তুমি পুরো পুজোর শপিংটা করে ফেলো, তখন মনে হয় যেন ইস এতগুলো টাকা একবারই শেষ হয়ে গেল। তাই ভাবছি এখন থেকেই শুরু করছি, একটু একটু করে জিনিস কেনা শুরু করব, তাহলে কী হবে, অতটা গায়ে লাগবে না, মনে হবে না যে এত টাকা খরচা মানে হয়েছে আর কি। আর তোমরা কে কে পুজোর শপিং শুরু করেছো আর কে কে করে ফেলেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কে কী কী নিলা পুজোতে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তো ওইদিকে কাজগুলো সেরেছি, তারপরে স্নান করেছি, করে তো পুজো দিলাম। আর এই যে বাসি নাইটিটা যেটা ছিল সেটাই একটু ধুয়ে দিয়েছিলাম, তো যেটা তো রোজ দিনই ধুয়ে দেওয়া হয়, তো সেটাই এখন মেলে দিচ্ছি, দিয়ে তারপরে যাব নিচে, নিচে গিয়ে রান্না শুরু করব। তো এদিকে আমি ছিলে নিচ্ছি আলু, আজকে একটু ডাল করব, আর আলু পটলের তরকারি করব, আর করব হচ্ছে কুমড়ো শাক। তো এগুলোই করা হবে আজকে। তো এইদিকে আমি আলুটা প্রথমে ছিলে নিলাম, নিয়ে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। আর এই দিককার যে ভাতের হাঁড়িটা বসালাম না, এই গ্যাসটা কী বলবো একদমই জ্বলছে না, জানো তো কেন যে এরকম হলো, হয়তো আবার ঠিক করাতে নিয়ে যেতে হবে। একদমই জ্বলছে না, একটু একটু করে জ্বলছে। আমার পুরো রান্না হয়ে গেছে, তারপরে ভাতটা হয়েছে জানো তো। আর দেখছি ভাতটা না ভালো লাগছে না খেতে, আসলে অনেকটা সময় লেগেছে না, ওই গরম জলের মধ্যেই ছিল চালটা, তার জন্য হয়তো এরকম লেগেছে। তো এদিকে মুসুর ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, গিয়ে তারপর এখন ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি ডালটা। তো এখন কেটে নিব, মানে করে নেবো আর কি
শাকটা, কুমড়ো শাকটা। তো কুমড়ো শাক খেতে তো আমার ভীষণ ভালো লাগে। কুমড়ো শাক না, যে কোনো শাক খেতেই কিন্তু আমার ভীষণ পছন্দ করি। আর শাকটা খেতে আমার সবজির থেকে শাকটা খেতে আমার কিন্তু একটু বেশি ভালো লাগে আর কি। তো এদিকে তার জন্য করে নেবো কুমড়ো শাকটা। এদিকে দেখো ডাঁটা আলু দিয়ে করছি। প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আমি একবারেই ফোড়ন দিলাম। তো এখন ওটা সেদ্ধ হোক বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে যে শাকগুলো কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ওটা একসাথে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এদিকে বাসনগুলো গুছিয়ে নিই। এগুলো সব রাতের বাসন, যেগুলো মেজে ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো সারা রাতে তো জল ঝরে গেছে। তো এখন সেই বাসনগুলো একটু ধুয়ে গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাসন রাখার যেটা আছে ওখানে সব বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে শাকটা আমার হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর আমার শাক খেতে পছন্দ ভীষণভাবে, তোমাদের তো বললাম। আসলে ডাল করছি, আলু পটলের তরকারি, এর থেকে আমার শাকটাই বেশি পছন্দ। শাক দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যাবে। তো এখন কিছুটা পাঁপড় ভাজছি। আসলে বাবা আবার এই সবজি শাক খেতে চায় না। তো ও ডালের সাথে একটু পাঁপড়, একটু আলু ভাজা বা একটু অমলেট করে দিলে না ও ভীষণভাবে পছন্দ করে। আসলে আজকে ভেবেছিলাম ডিমের ঝোল করব, কিন্তু ওই বাবানের আজকে এক্সাম, তো ওই ছোটোবেলা থেকে শুনে আসি না আমরা যে ডিম খেলে তারপরে আমরা ডিমের মতনই গোল গোল জিরো পাবো। মানে সেটা এখন আমরা মানি না এই জিনিসটা ঠিকই, তবু কী বলো তো, ওই ছোটোবেলা থেকে শুনে এসে ওটা একটা মনের মধ্যে গেঁথে গেছে। যতই আমরা ভাবি যে এরকম তো হয় না, এটা তো কখনোই সম্ভব না, তো যাই তারপরেও না একটা মনের মধ্যে একটা কেমন যেন একটা লাগে, থাকছে এটা কি ডিম দেবো। সেই ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয় না, যে যেটা শুনে বড় হয়ে গেছি, যতই না মানি তবু মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাবটা একটা থেকেই যায়। তো সেই জন্য ভাবলাম থাক, এখন ডিম দিব না, ডিমের ঝোলই করতে চেয়েছিলাম। তো ভাবলাম থাক, ডাল সবজিটাই করি। বাবান স্কুল থেকে যখন আসবে তখন তো দুপুরে এসে আবার খাবে, তখন ডিমের অমলেট করে দেবো, হয়ে যাবে। আর এখন হচ্ছে ডাল আর আলু পাঁপড় তো ভেজে নিলাম, ডাল পাঁপড় দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, এদিকে দেখো কিছু দিদিভাই কমেন্ট করেছে, তাদের নামগুলো নিচ্ছি। মিতালি নন্দী, এপি ডেলি ব্লগ, মধুমিতা গায়েন, জ্যোৎস্না কারিগর, সঞ্চিতা সঞ্চয়, মঞ্জুলা মহন্ত, রঞ্জিতা সাহু, রাস্মিতা সাহু, ডালিয়া ফ্যামিলি, সাবানা ব্লগ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, ভিডিও উইথ দিশা, সুমনা জাহান, আয়ুষ মাইন্ডসেট, তিথিনিতাস ফুড লাইভ, আনদী ব্লগ, হ্যাপি লাইফ উইথ ঝুমা, কোয়েল ডেলি লাইভ, সম্পার সিম্পল লাইফ স্টাইল, আর লিজামুনা লাইফস্টাইল, সজল দাস। তো যাই হোক, সুপর্ণা না দিদিভাই বলেছে তোমার শাশুড়ি মা কোথায় থাকে আর কার সাথে থাকে। তো যাই হোক, কালকে আমি ব্লগে বলেছিলাম যে আমার শাশুড়ি মা চলে গেছে বাড়িতে আর কি, এখানে থাকতে বলেছিলাম কিছুদিন, কিন্তু থাকলো না। আসলে শাশুড়ি মা বেশিরভাগ আমার দেওরের কাছে থাকে, তো আমার দেওরের ওখানেই গেছে আর কি। আসলে এখানে থাকে না কেন বলো তো, আসলে আমরা এখানে তো ওই কারো বাড়িতে কেউ যাওয়া আসা করে না, সেরকম কথাবার্তা হয় না আর কি। কেউ পাড়ায় বেরিয়ে বা গল্প করে না, বা কেউ কারো বাড়িতে গিয়ে একটু গল্প করে না। আমার শাশুড়ি মা একটু চুপচাপ থাকতে পছন্দ করে না আর কি, কারোর সাথে কথা বলবে আর কি, গল্প করবে। আর যেখানে থাকে সেখানে তো সেই জিনিসটা হয় আর কি, সবাই সবার বাড়িতে যাচ্ছে, গল্প করছে, তো পাড়ায় বেরোচ্ছে, একটু কথা বলছে আর কি। কিন্তু আমাদের এই সাইডটা আবার সেরকম হয় না আর কি, যে যার যার মতো কাজে ব্যস্ত আর কি। তো সেই জন্য শাশুড়ি মা অতটা পছন্দ করে না আমাদের এখানে থাকতে আর কি। আর আমিও সারাদিন কাজে এতটাই ব্যস্ত থাকি যে সেরকমভাবে গল্প করা হয়ে ওঠে না। যখনই সময় পাই তখনই কথা বলি, তারপরও বলে যে এখানে অতটা ভালো লাগে না আর কি, পছন্দ করে না এখানে থাকতে। তো সেই জন্য আর কি আমার দেওরের ওখানে চলে গেল, মাঝে মাঝে এসে তো থাকে। তো যাই হোক, দেখো ওদের কাজটা সেরে বিকেলবেলা বেরিয়েছি, বললাম না একটু কেনাকাটা করব, তো সেই জন্যই বেরোনো হয়েছে গাজলে। আর সব কিছু তো তোমাদের বলি, আমরা সব কিছু গাজলেই যেতে হয় কিনতে। আর খুবই কাছাকাছি বাইক নিয়ে বেরিয়েছিলাম। তো কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে শেয়ার করছি এই ব্যাগটা দিয়ে, দেখো ব্যাগটা কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলো না। এই পুজো শুরু করলাম একটা ব্যাগ দিয়ে আর কি কেনাকাটা। তো একটা ব্যাগ কিনেছি, বেরিয়েছিলাম সন্ধ্যার আগে আগে বেরিয়েছিলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো এই ব্যাগটা কেমন হয়েছে জানিও। তো ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, দেখেই নিলাম। আসলে ব্যাগ নেওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম আর কি, ভেবেছিলাম কিছু কিছু দিয়ে শুরু করা যাক পুজোর কেনাকাটা। তো একটা ব্যাগের ইচ্ছে ছিল, তো এই ব্যাগটা নিয়েছি, কেমন হয়েছে জানিও। আর নিয়েছি হচ্ছে দুটো লিপস্টিক, একটা নেল পলিশ। তো যাই হোক, এগুলোই কিনেছি আর কি, সেরকম কিছু কেনা হয়নি। আর জামা কাপড় তো কিনবই, একদিন বেরোতে হবে। আর নিয়েছিলাম জলের বোতল, তোমাদের বলেছিলাম না যে জলের বোতল নিব ভাবছি। আসলে অনেক দিন হয়ে গেল ওই জলের বোতলগুলো ব্যবহার করা হচ্ছে, তো অনেক দিন একই জিনিস ভালো লাগে না, তার মধ্যে প্লাস্টিকের জিনিস, একই জিনিস বেশি ব্যবহার করাও উচিত নয়। তো সেই জন্য নিয়েছি এই জলের বোতলটা। আমার 6টা সেট আছে আর কি, সেট ধরেই নেওয়া হয়েছে। আর এই ব্যাগ আর জলের বোতলটা কেমন হয়েছে জানিও কিন্তু। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে